প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল যে কেন্দ্রীয়ভাবে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল, এই ঘোষণাকে কেন্দ্র করেই ফরিদগঞ্জের আলহাজ হান্নান সাহেবকে মনোনয়ন না দেওয়ার দাবিতেই আজকে এখানে বিক্ষোভ মিছিল চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে অনশন করতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফরিদগঞ্জের বাস স্ট্যান্ড। গতকালকে বাংলাদেশের জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ হান্নান সাহেবকে মনোনয়ন না দেওয়ার দাবিতে আজকে এখানে ফরিদগঞ্জে ছাত্র জনতা মিছিলে অংশগ্রহণ করছেন। আপনাদেরকে আমরা টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন সংগ্রাম চালিয়েছে। আমরা সবাই তাকে চাই। সময় নাই হান্নান ভাই সবাই তাকে চাই। আছে ভাই সবাই সাইডে মারো, সাইডে মারো। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল ঢাকা কেন্দ্রীয়ভাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নমিনেশন ঘোষণা করা হয়েছে, এই প্রথম তালিকায় আলহাজ হান্নান সাহেবের নাম না থাকা আজ ফরিদগঞ্জে ছাত্র জনতা বিএনপির দল ঐক্যবদ্ধ হয়ে আজ তারা উঠে নেমেছে। আজকে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করতেছে। সময়
উপজেলা মহিলা দলের নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিসের দাবিতে বিক্ষোভ করছেন? আমরা বিগত 17টি বছর আলহাজি আমি হান্নান সাহেব সকল নেতৃবৃন্দকে সকল নেতাদেরকে আগলিয়ে রেখে মাঠে ছিলেন, কিন্তু এখন মনোনয়ন তাকে না দিয়ে অন্য লোককে দেওয়া হয়েছে। আমরা পর্যন্ত জনগণ একটা জিনিস জানতে চাই, সেখানে 75% জনগণ 75% জনগণ যেখানে হান্নান সাহেবের পক্ষে, মনোনয়ন কিভাবে অন্য একজনের হাতে যায়, এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দীর্ঘদিনের দলের দায়িত্বে ছিলেন, তখন এই নমিশন কেন আমাদের হাতে চলে গেল? সেটা আমাদের জানার আমরা জানতে চাই। সে জানতে চাওয়ার ভিত্তিতে আমরা জানতে চাই যে কিসের ভিত্তিতে ওনাকে মনোনয়ন দেওয়া হলো। আমাদের হান্নান ভাই তৃণমূল এবং গরিব দুঃখীর পাশে সর্বক্ষণ ছিল। আজকে 30 বছর পর্যন্ত উনি ছিল, কিন্তু ওনাকে দেওয়া হলো না। ওনার উপরে টাকা ছিল, এটাই জানতে চাই আমরা। আর সবচেয়ে বড় কথা হলো 75% জনগণ যেহেতু হান্নান ভাইয়ের পক্ষে, তাহলে কেন সে মনোনয়ন পেল না, অন্য একজন হাতে পেল, কিসের ভিত্তিতে? সেটাই প্রথম হান্নান সাহেবকে জানা পুনরায় এই প্রথম তালিকায় নমিশন দেওয়া হয়। জি, আমরা সারা বাংলাদেশে জানতে চাই, আপনাদের সাংবাদিক ভাইদের জরিপে দেখেন না গণমানুষের নেতা হলো কিসের ভিত্তিতে? এবং হান্নান ভাই গরিব দুঃখী মানুষ হান্নান ভাইকে 100% দেখতে চায়। সেখানে 10% তো এখানে মূল্য থাকতে পারে না। যেখানে 90% মানুষ চাইতেছে, সেখানে 10% এর মূল্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলার প্রতি যেই নির্মম যে অসহ্য করা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ। আমরা বলতে চাই, এই আসন থেকে গত 2 বার আলহাজি হান্নান সাহেবকে নমিনেশন দিয়েছেন, কিন্তু আজকে যার নাম আমরা শুনতে পাই, উনাকে ফরিদগঞ্জ বিএনপির কোনো জায়গায় নাই। উনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের 147 নম্বর সদস্য, কিভাবে মনোনয়ন দিতে পারে? এটা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে এই মনোনয়ন প্রত্যাহার করা হোক, তাহলে ফরিদগঞ্জের মাটিতে কোন আমরা বলতে চাই, তারেক রহমানের যে ক্রাইটেরিয়া দিয়েছেন, এই ক্রাইটেরিয়ায় একটাও যদি হান্নান সাহেবের পক্ষে না থাকে, আমাদের কোনো দাবি নাই। কিন্তু যিনি দীর্ঘ 30 বছর এই ফরিদগঞ্জের বিএনপিকে লালন পালন করেছে, দুঃসময়ে এই বিএনপির পক্ষ থেকে উনি ঢাকা রাজপথ থেকে 28 অক্টোবর গ্রেপ্তার হয়ে আমরা সব 25 জন আমরা একসাথে কারাবরণ করেছি। আজকে কারা নির্যাতনা থেকে বাদ দিয়ে যে কাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমরা তাকে চিনি না, আমরা তাকে জানি না। অবশ্যই আমার তাই আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের দোষরদেরকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আজকে আপনাদের এই প্রাণের দাবি হলো যে প্রথম তালিকায় আলহাজি হান্নান সাহেবের যে নাম আসে নাই, এটাকে
এই দাবিতে তো আজকে আপনাদের প্রাথমিক দাবি মনে করেন বর্তমান করছে। আমরা শুনেছি, আমরা দেখেছি যার জনপ্রিয়তার তুঙ্গে, যার জনপ্রিয়তা এই এলাকার যাচাই বাছাই করেছে ডিএসপি, এনএসআই সবগুলাতেই মনে করেন তাদের প্রতিনিধি পালাইছেন। আমরা দেখেছি তাদের সমস্ত ইয়াতেই আলাজমে হান্নান সাহেব 65 কোনোটা তো 75 কোনোটা যাবে 100%। এরপরেও যদি মনোনয়ন দেওয়া হয় একটা আওয়ামী লীগের দোসরে, এটা কোনো অবস্থাতে ফরিদগঞ্জের বিএনপি অবিলম্বে মনোনয়নের যতক্ষণ পর্যন্ত আমরা ফরিদগঞ্জের রাজপথ ছাড়বো না, এখানে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ। মসজিদের এদিকে লয়ে যাই। কথা বলবো